إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أما بعد সকলে আমার সঙ্গে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب صدقت يا ربنا وعم الشأن حبيب رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما এ ভাবুক ভেবে দেখো বয়স নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন রে দুনিয়ায় কথা বলেন ঠিক কিনা এ ভাবুক ভেবে দেখো এ ভাবুক ভেবে দেখো বয়স নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন রে দুনিয়ায় খাঁটি মুমিন নাই কো দেশে মুসলিম চলে কাফের বেশে খাঁটি মুমিন নাই কো দেশে মুসলিম চলে কাফের বেশে কথাবার্তায় ব্যবহারে বেদিন বোঝা যায় শান্তি কেন নাই রে দুনিয়ায় এ ভাবুক ভেবে দেখো বসে নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায় নামাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না কথা বলেন ঠিক কিনা নামাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না মিথ্যা আর সুগলখুরি করিয়া বেড়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায়
এ ভাবুক ভেবে দেখো, এ ভাবুক ভেবে দেখো, বসে নিরালায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে দেয় না শাড়ি, বেহায়া বেগানা নারী ঘুরিয়া বেড়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। জালিম অত্যাচারী যত, জমির আইন কাটে তত, ভুল বললাম নাকি? জালিম অত্যাচারী যত, জমির আইন কাটে তত, পরের জমি ছোট করে নিজের কাবাড়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাইকো শরম, অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাইকো শরম, পার্টি পাইলে তারা আবার ঘুষের হাত বাড়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। লোক যায় কোর্ট কাছারিতে, হাকিম চলে বিচার দেশে, ঘুষ দিলে তোর খুনের দায়ী খালাস পেয়ে যায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। আলেম জালেম মুফতি আনে, কোরআন হাদিস সবাই জানে, ইজমাকে আসনে আনে ফতোয়ার বেলায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। এ ভাবুক ভেবে দেখো, এ ভাবুক ভেবে দেখো, বসে নিরালায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। উপস্থিত মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসা তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল ওয়াহাব বিএস সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জননেতা জনাব মাওলানা ইনামুল হক। আরো অতিথি হিসাবে মঞ্চে উপবিষ্ট আছেন ৬ নং কাফরিখাল ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াত ইসলামী মিঠাইপুকুর উপজেলা শাখার সাবেক আমির, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জয়নাল আবেদিন স্যার। আরো উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ৬ নং কাফরিখাল ইউনিয়নের সম্মানিত আমির, আমাদের একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মাওলানা রফিকুল ইসলাম। মঞ্চে আরো উপস্থিত আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে বসা আমার বাবার বয়সের মুরব্বী কারাম, আমার সমবয়সী ভাইয়েরা, স্নেহের কচিকাচা আদরের সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরত অবলা সরলা সতী সাধবী মা এবং বোনেরা, আমি আমার পক্ষ থেকে সকলকে আমার হৃদয়ের গহীন কুটিরে জমানো ভালোবাসা আপনাদের জন্য নিবেদন করছি। সেই সাথে সালাম বিনিময় করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য মানুষের ভিতর থেকে যাচাই এবং বাছাই করে আজকে কোরআনের মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন, সেই মুনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সকলেই সমস্যারে আমরা মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। ওনারা আল্লাহ শুকরিয়াটা যেভাবে করলেন বোঝা গেল যে আপনারা না খেয়ে আসছেন। আপনারা কি সকলেই না খেয়ে আসছেন নাকি? আচ্ছা, যদি না খেয়ে আসেন, এরকম লোক যদি এসেই থাকেন, আরো কত ঘন্টা না খেয়ে থাকতে পারবেন? আরো 3 ঘন্টা। এই 3 ঘন্টা ফুল স্পিডে চলবে তো নাকি? থাকতে পারবেন? তাহলে এখন বুঝে যাইবে যে 3 ঘন্টা থাকতে পারবেন না 3 মিনিট থাকতে পারবেন। আপনাদের আওয়াজ প্রমাণ করবে যে আপনার 3 ঘন্টা থাকবেন না 3 মিনিট থাকবেন। আমরা আবারও আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পাঠ করছি রাসূলের উপরে, যে নাকি আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছেন, যে নাকি সকল নবীদের নবী করে দুনিয়াতে প্রেরণ করেছেন, সকল রাসূলদের রাসূল করে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, সকল শিক্ষকদের শিক্ষক করে প্রেরণ করেছিলেন, সকল ডাক্তারের ডাক্তার করে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। সেই রাসূলের মর্যাদা আমাদের কাছে কম না বেশি? রাসূলের মর্যাদা আমাদের কাছে কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির ইতিহাসে সর্বপ্রথম মানব হিসেবে যাকে সৃষ্টি করলেন তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তেনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। সৃষ্টি সম্পর্কে কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, তবে আমি একটা বিষয় বোঝার জন্য এদিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে জান্নাতে রেখে দিয়ে দিলেন। জান্নাতে রাখার পরে সেখানে সুখ শান্তির কোনো অভাব নাই, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের ভিতরে কেন জানি একটা অজানা অস্থিরতা কাজ করে। কি কাজ করে? অজানা অস্থিরতা কাজ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবসময় বিষণ্ণতা তার মনের ভিতরে লেগে থাকে, অস্থির মনোভাব নিয়ে থাকে। কেন মনের ভিতরে অস্থিরতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম তোমার ভিতরে এত অস্থিরতা কেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার মালিক পরওয়ারদিগার, আমার ভিতরে অস্থিরতা সেটা আমি বুঝি, কিন্তু কেন অস্থিরতা আসে সেটা আমি বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝে নিলেন যে আদমের একজন সঙ্গীর প্রয়োজন। কিসের প্রয়োজন? যদি এই ওয়াজ করা আমার জন্য ঠিক নয়, কিন্তু করতে হচ্ছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা ভাবনা করলেন তার একজন সঙ্গীর প্রয়োজন। তার এই মনের অস্থিরতাকে দূরীভূত করার জন্য, মনে প্রশান্তি দেওয়ার জন্য তার একজন সঙ্গীর প্রয়োজন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাত নিলেন, নেয়ার পরে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে গেলেন। সামনে নিয়ে যাওয়া মাত্র কেন জানি অস্থিরতা একটু কমে গেল। সুবহানাল্লাহ। অস্থিরতা কেন গেল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম না, এই সিস্টেমে হাওয়ার কাছে যাওয়া যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাব্বুল আলামিন, আমি কেমনে করে হাওয়াকে পেতে পারি? সেই সিস্টেম তো আমার জানা নাই। সেই সিস্টেম আপনি বলে দেন কেমনে করে পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম, যদি তুমি হাওয়াকে পেতে চাও তাহলে তোমাদের দুজনের বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়া লাগবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার মালিক, এখানে তো আমি আর হাওয়া
অন্য কোনো বিকল্প লোক নাই, অতএব আপনি আমার বিবাহের ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহের ব্যবস্থা করে দিয়ে দিলেন। দুজনে যখন বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে গেল, মনের প্রশান্তির জন্য, অস্থিরতা দূরীভূত করার জন্য হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে পেতে চায়, কিন্তু আল্লাহ বললে, আদম, বিয়ে করলে স্ত্রীকে কাছে পাওয়া যায় না, কাছে যদি পেতে চাও মোহর পরিশোধ করে দাও। কি পরিশোধ করার কথা বললেন? মোহর পরিশোধ করার কথা বললেন। তাহলে মোহর কি পরিশোধযোগ্য না মাপযোগ্য? তাহলে মোহরের সিস্টেম এসেছে কোথা থেকে? বুঝতেছেন না ওয়াজ? মোহর সিস্টেম আসলো জান্নাত থেকে। তাহলে মোহর মাপযোগ্য না পরিশোধযোগ্য? আরো করে বলেন, মোহর মাপযোগ্য না পরিশোধযোগ্য? তাহলে মোহর পরিশোধযোগ্য যদি হয়, আমাদের সমাজের মধ্যে যেই বিয়েগুলি হয়ে যায়, আমরা দেখি যে এমন সময় একটা বিবাহের বন্ধনে আবদ্ধ করে ফেললেন, সেখানে দেখা যায় 5 লক্ষ টাকা মোহর করলেন, 950 টাকার নাকের ফুল দিয়ে নিয়ে গেল, আর টাকার খবর নাই। যেদিন মারা গেছে সেদিন গিয়ে হুজুর গিয়ে বলতেছে মাফ করে দেন। আচ্ছা, সেই দিন মাফ করা ছাড়া কোনো উপায় আছে? ওরা তো মারাই গেছে, টাকা দেবি টাকা। তাহলে মোহর মাপযোগ্য জিনিস না পরিশোধযোগ্য জিনিস? আমাদের সমাজের মধ্যে আপনি যখন বাজারে যান, বাজারে যাওয়ার পরে কোরবানির গরু আপনি কিনলেন, কোরবানির গরু কেনার পরে যদি আপনার দাম ঠিক হয়ে যায়, বলে যে ভাই 2000 টাকা বায়না করলাম। 2000 টাকা কি করলাম? মনোযোগ সহকারে শুনেন। 2000 টাকা বায়না করলাম, বাকি টাকা যেদিন গরু নিয়ে আসবো সেদিন টাকা দিয়ে নিয়ে আসবো। বলুন তো, এই সিস্টেমে আমাদের মাল ক্রয় বিক্রয় হয় না? না হয়। কিন্তু যেদিন আপনি নিয়ে আসবেন সেদিন যদি বাকি টাকা পরিশোধ না করেন, গরুর মালিক কি আপনাকে কোনোদিনও গরু নিয়ে আসতে দিবে? যদিও দেয়, টাকা পরিশোধ করা ছাড়া কোরবানি দিলে কি কোরবানি আল্লাহ কবুল করবে? কোরবানি আল্লাহ কবুল করবে না। তাহলে 20,000 টাকার গরু কিনলেন, 2,000 টাকা নগদ দিলেন, 18,000 পরিশোধ না করলে গরু জন্য নিয়ে আসা যায় না, টাকা পরিশোধ না করা পর্যন্ত কোরবানি হয় না। তাহলে এই যে মহিলাটাকে আপনি গরুর চাইতে সস্তা মনে করেন, 5 লক্ষ টাকা মোহর 300 টাকার নাকফুল দিয়ে নিয়ে আসলেন, আজীবন পরিশোধ করার কোনো খবর নাই। কথা বলে ঠিক কিনা? আচ্ছা, টাকা পরিশোধ না করলে কোরবানি হবে? এটা মোহর পরিশোধ না করে এর সঙ্গে মেলামেশা করে যত সন্তান আছে সব কয়টা জারদ শয়তানে পরিণত হয়ে যাবে। আপনি মাপ নিতে পারেন, এটা আপনার ব্যাপার। মাপ করবে কি করবে না সেটা আমি জানি না, তবে মহিলা মা বোনদেরকে বলছি, মোহর মাপযোগ্য জিনিস না পরিশোধযোগ্য জিনিস। 5 লক্ষ টাকা মোহর, স্বামী যদি তাকে 200 টাকার একটা জিনিস তার হাতে উঠায় দেয়, আর স্ত্রী যদি মনে করে এটার মাধ্যমে 5 লক্ষ টাকা পরিশোধ হয়ে গেল, আলহামদুলিল্লাহ, কোনো আপত্তি নাই। তবে মোহর পরিশোধ করা লাগবে। ওই কথা বোঝার জন্য এই কথা বলতেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাছে পেতে চায়, বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে গেল, কিন্তু আসলে আল্লাহ বললেন মোহর পরিশোধ করা ছাড়া হাওয়ার কাছে যাওয়ার অনুমতি নাই। বুঝতেছেন? মোহর পরিশোধ করা ছাড়া হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার কোনো অনুমতি নাই। কিন্তু এখনকার আদমরা হাওয়ার কাছে যায় না? না যায়। মোহর পরিশোধ করে না বাকি রেখে। তবে এই মোহর পরিশোধ না করে যে তারা যাচ্ছে, এর জন্য সমাজকে দায়ী থাকতে হবে। এর জন্য যারা বিবাহ ঠিক করে তাদেরকে দায়ী থাকতে হবে। এর জন্য ছেলের মা বাবা, মেয়ের মা বাবাকে দায়ী থাকতে হবে। ওর 1 লাখ টাকা দেওয়ার এবিলিটি নাই, আর মোহর করছে 5 লক্ষ টাকা, ও কি আপনি দিবে? ওর তো বিয়ের দরকার। এখন ও খালি চাইতেছে, ঠিক আছে দেব, খালি বাড়ি নিয়ে যাইতে পারি, তারপর কি হয়? এর দায়ভার যারা বিবাহ ঠিক করে তাদেরকেও নিতে হবে, ছেলে মেয়ে উভয়ের মা বাবাকেও দায়ভার নিতে হবে অবশ্যই। কারণ এরাই বিবাহটাকে কঠিন করে দিতেছে, জেনাটাকে সহজ করে দিতেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে
মোহর পরিশোধ করা লাগবে। আদম আলাইহিস সালাম বললেন, হে আমার মালিক, আমার কাছে তো কোনো সম্পদ নাই, কেমনি করে আমি মোহর পরিশোধ করব? আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিলেন, ওই জান্নাতের গেটে তুমি তাকাও, সেখানে দেখো তো লা ইলাহা ইল্লাল্লাহর পরে আরেকটি নাম যোগ করা আছে। সেই নামটি কি? বলে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন, তুমি আমার নবী পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 10 বার দরুদ আদায় করো, এর বিনিময়ে তোমার মোহর আমি আল্লাহ পরিশোধ করে দিয়ে দেব। তার বলুন তো সেই রাসূলের মর্যাদা কম না বেশি? যেই রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম জান্নাতের গেটে লেখা দিয়া আদম আলাইহিস সালামের মোহর পরিশোধের একটা সিস্টেম তৈরি করে দিয়ে দিলেন, সেই রাসূলকে নিয়ে আজকে আমাদের সমাজের মধ্যে ব্যঙ্গাত্মক কথাবার্তা হয় না না হয়? সেই রাসূলের চরিত্র নিয়ে আজকে আমাদের সমাজের মধ্যে কথা হয় না না হয়? সেই রাসূলের আদর্শ নিয়ে আজকে সমাজের মধ্যে কথা হয় না না হয়? যারা এই রাসূলের আদর্শকে নিঃসাত করে দিতে যাবে, আল্লাহ রাসূলের আদর্শকে যারা দুনিয়া থেকে বিলীন করে দিতে যাবে, একটা মুসলমান দুনিয়ার জমিনে থাকতে কোন কাফির মুরতাদ নাস্তিক আল্লাহ রাসূলের আদর্শ থেকে আমাদেরকে সরাতে পারবে না। ভুল বললাম? যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন, সেই রাসূলের উপরে দরুদ শরীফ আদায় করছি, শোকের মাগফিরাত কামনা করছি সমস্ত শহীদ ভাইদের জন্য, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে শ্রদ্ধা ভরে স্মরণ করছি 2024 বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেন, জীবনকে উৎসর্গ করে দিয়েছে, আল্লাহ সকলকে শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করবে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে। এখনো যারা আশপাশে দাঁড়িয়ে আছেন, তারা মনে করতেছে দেখি কি সিস্টেম হয়, ভালো লাগে না না লাগে, এটা চিন্তা ভাবনা করে না। এটা কোরআনের আলোচনা, এখানে কোরআন সুন্নাহর আলোকে কথা বলতে হবে। কিন্তু এখানে কোরআনের মাহফিলটার পরিবেশ রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার আমার সবাই, কি আপনার আমার সবাই। এখানে আমরা অমুসলিম কেউ আছি? কথা বলেন, অমুসলিম কেউ আছি? সবাই তো মুসলমান। তাহলে আমাদের মাধ্যমে এখানে বিশৃঙ্খলা হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু যদি কারো উঠে চলা, বসা, বারবার উঠে বারবার বসা, চলে যাওয়া, দাঁড়িয়ে থাকার কারণে বিশৃঙ্খলা যদি হয়, এর দায়ভার কে নেবে? কে নেবে? তাহলে এই কোরআনের মাহফিলে বিশৃঙ্খলা করার স্বভাব কিন্তু এক শ্রেণীর লোকের আছে। তারা কারা? শুনবেন? শুনবেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে রাসূল, কাফেররা ষড়যন্ত্র করে, যেখানে কোরআনের কথা হয়, কোরআন শোনার জন্য মানুষ যখন জমায়েত হয়ে যায়, কোরআন বোঝার জন্য যখন মানুষ একত্রিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল, কাফেররা ষড়যন্ত্র করে, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা সেখানে যাও, হট্টগোল সৃষ্টি করো, যাতে করে সেখানে মানুষেরা ভালোভাবে কোরআন শুনতে না পারে। তাহলে কোরআনের মাহফিলে হট্টগোল সৃষ্টি করা মুসলমানদের কাজ না কাফেরদের কাজ? আমরা এখানে একজনও কাফের আছি? একজনও কাফের নাই, সবাই মুসলমান। এই জন্য আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব যে কোরআনের এই মাহফিলটার সুশৃঙ্খলা বজায় রাখা, সুন্দর সুষ্ঠুভাবে মানুষকে কোরআন শোনার পরিবেশ তৈরি করার দায়িত্ব আপনার আমার সকলের আছে না নাই? তাহলে সকলের কিন্তু এই দায়িত্বটা, আমাদেরকে এই পরিবেশটা রক্ষা করার জন্য সকলকে এই দায়িত্বটুকু মাথার উপরে নিতে হবে। আলোচনা যেহেতু শুরু হয়ে গেছে, আপনারা চাইলেও আমাকে আলোচনা করতে হবে, না চাইলেও করতে হবে। তবে আমার আলোচনা শেষ পর্যন্ত শুনবেন, এরকম কারা কারা আছেন একটু হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামা। সবাই শুনবেন? আমি শোনাইতে রাজি আছি, তবে শর্ত একটা মানতে হবে। পারবেন মানতে?
যতক্ষণ আলোচনা চলবে 1 2 3 4 টানাটানি কিছু রকম উঠে যাবে না। যদি ওয়াদা দিতে পারে তাহলে শুরু হবে। পারবেন? একজন উঠবেন না, ওয়াদা দিতে পারবেন? সম্মানিত আল্লাহ উপস্থিতি, আপনাদের সামনে সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? 14 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের মূল বিষয় হচ্ছে প্রত্যেকটা মানুষ জান্নাতে যেতে চায়, কিন্তু জান্নাতের পথে বাধা সৃষ্টি করে কোন কোন বস্তুগুলি, সেগুলি আমাদেরকে জানতে হবে। আমরা এখানে যারাই উপস্থিত হয়েছে সবাই জান্নাত যেতে চাই না? সবাই জান্নাত যেতে চায়, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে কোন বস্তুগুলি জান্নাত যাওয়ার পথটাকে রোধ করে, জান্নাত যাওয়ার পথে বাধা সৃষ্টি করে, কোন বস্তুগুলি, এই সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ-দাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মানুষের জন্য আকর্ষণ সৃষ্টি করে দেওয়া হয়েছে। যেই বিষয়গুলি মানুষের ভিতরে আকর্ষণ সৃষ্টি করে দিয়েছে, প্রাকৃতিকভাবে 6টা বস্তুর উপরে আল্লাহ আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন। বলুন তো কয়টা বস্তুর উপরে? আরো জোরে বলেন, কয়টা বস্তুর উপরে? 6টা বস্তুর উপরে আল্লাহ রাব্বুল আলামিন আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ সেখানে বললেন, নাম্বার 1 হচ্ছে নারী। নাম্বার 1 কি? ওয়াজ মুখস্থ করতে হবে। নাম্বার 1 হচ্ছে নারী, 2 নাম্বার হচ্ছে সন্তান সন্ততি, 3 নাম্বার হচ্ছে স্বর্ণ রূপার স্তূপ, 4 নাম্বার হচ্ছে চিহ্নিত গোলাসমূহ, 5 নাম্বার হচ্ছে গবাদি পশু, 6 নাম্বার হচ্ছে কৃষি ক্ষেত। কয়টা পাইলাম? এই 6টা বস্তুকে আল্লাহ রাব্বুল আলামিন প্রাকৃতিকভাবে মানুষের ভিতরে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন, যাতে করে মানুষ এই জিনিসগুলোর প্রতি ঝুঁকে যায় না, আল্লাহ এবং রাসূলের প্রতি ঝুঁকে যায় পরীক্ষা করার জন্য। এই 6টা বস্তুকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য অত্যন্ত ভালোবাসা করে দিয়েছেন, শুধুমাত্র পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ মওতকে সৃষ্টি করেছি, হায়াতকে সৃষ্টি করেছি। এই মধ্যবর্তী যে জায়গাটা, এই যে দুনিয়ার জীবনে আমরা বেঁচে আছি, বলুন তো জন্ম এবং মৃত্যুর মধ্যবর্তী জায়গাটা, এই সময়টা, কথা বুঝতেছেন? হায়াত এবং মওত, এর যে মধ্যবর্তী জায়গা, এই যে আমরা দুনিয়াতে বেঁচে আছি, এইটাই মধ্যবর্তী জায়গা না? এই মধ্যবর্তী জায়গাটার যে 6টা বস্তুর কথা বলা হয়েছে, বলুন যে এই 6টা বস্তু আমাদের এই দৈনন্দিন জীবনে, আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকে না না থাকে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি, আর এই মধ্যবর্তী জায়গাটা তোমাদের জন্য দিয়েছি, যেটাতে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে চাই। এই পরীক্ষার বস্তুই জানেন আল্লাহ রাব্বুল আলামিন এই 6টা বস্তুর প্রতি আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন, প্রাকৃতিক ভাবে ভালোবাসা তৈরি করে দিয়েছেন। বলুন তো আমাদের সমাজের মধ্যে নারীদের প্রতি ভালোবাসা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সমস্ত কিছু এবং জীবনের চাইতে যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস
আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের জীবন এবং দুনিয়ার সমস্ত কিছু চাইতে বেশি ভালোবাসতে না পারবে আল্লাহ এবং রাসূলকে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। তার এই যে ছয়টা বস্তু আল্লাহ দিলেন, এগুলির প্রতি ভালোবাসা বাড়াবো না কমাবো? আরো জোরে বলেন, এগুলির প্রতি ভালোবাসা কমাবো না বাড়াবো? এই ছয়টা বস্তুর প্রতি যদি আল্লাহ এবং রাসূলের চাইতে বেশি ভালোবাসা থাকে তাহলে মুমিন হওয়া সম্ভব না। কারা কারা মুমিন হবেন না কেউ দুই হাত তুলে আল্লাহকে দেখান। আপনারা কি ওয়াজ শুনতেছেন? যদি আমরা প্রকৃত মুমিনের কাতারে থাকতে চাই তাহলে এই ছয়টা বস্তুর প্রতি ভালোবাসা কমাইতে হবে, আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবাসা বাড়াইতে হবে। এই ছয়টা বস্তুর প্রতি ভালোবাসা কেমনে কমাইবেন, আল্লাহর প্রতি কেমনে বাড়াইবেন শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রাকৃতিক ভাবে ভালোবাসা সৃষ্টি করে দিয়ে দিলেন। যুজ্জিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারীদের প্রতি আকর্ষণ তৈরি করে দেয়া হয়েছে, ভালোবাসা তৈরি করে দেয়া হয়েছে। আজকে আমাদের সমাজের দিকে যদি আমরা লক্ষ্য করি, সমাজগুলিতে পরিবারগুলিতে ভাঙন সৃষ্টি হয়, একমাত্র অশান্তির ট্যাবলেট হলো নারী। এর কারণে একটা পরিবার ভেঙ্গে খান খান আমাদের সমাজের মধ্যে হয় না না হয়। মহিলা মা বোনেরা মন খারাপ করবেন না, আপনাদের জন্য এক্সট্রা ওয়াজ আছে। এখন একটু আপনাদের বিপক্ষে বলে নেই, যেহেতু কোরআন বলছে আপনাদের বিপক্ষে, আপনাদের এই চরিত্রগুলি সম্পর্কে কোরআন যেহেতু বলছে, আমার বলা না বলার কোনো কারণ নয়, আমাকেও বলতে হবে। তাহলে মুসলমান, আজকে এই নারীদের কারণে এখানে দেখা যাচ্ছে, এই নারী থাকার কারণে একটা সন্তানকে মা বাবা 10, 15, 20 বছর 25 বছর সুন্দর সুস্থভাবে পড়াশোনা করালেন, মানুষ করলেন। মানুষ করার পরে যখন বিবাহের বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয়, তখনই দেখা যায় সন্তানরা মা বাবার প্রতি ভালোবাসা, স্নেহ, আদর, মহব্বতের কমতি থাকে না। যখন একজন সঙ্গী পেয়ে যায়, অর্থাৎ অশান্তির ট্যাবলেট, কথা বুঝতেন? অশান্তির ট্যাবলেট যখন চলে আসলেন, 3 মাস নাই যে বাবার বাড়িতে গেলেন, সেখানে গিয়ে আটকিলেন, থাকার কথা 3 দিন, কিন্তু থাকে 7 দিন, আসে না কেন? তখন চিন্তা ভাবনা করতেছে আসলে কেন, রাত 2টা দিন থাকি, এরপরে আবার ফোন দেয় আসেন না কেন, রাত 2টা দিন থাকি। তখন শাশুড়ি আম্মা ফোন ধরে যে বাবা আমার মেয়ে এই জন্য যায় না, কারণ ওখানে ভালো লাগে না। তখন এই শাশুড়ি বললেন আলাদা হয়ে যেতে হবে। এই যে আলাদা যখন হয়ে গেলেন, এই মানুষগুলিকে যখন বৃদ্ধাশ্রমে রেখে দেয়, সন্তানগুলি যখন মানুষ করার সময় সমস্ত সম্পদ নষ্ট করে ফেললেন, শরীরে রক্ত পানি করে ফেললেন, শুধুমাত্র এই নারীর ভালোবাসার কারণে ছেলেও সেই দিন রাজি হয়ে যায়। কারণ যদি স্ত্রীর পক্ষে যদি না থাকে, সংসার থেকে না। কথা বলেন ঠিক কিনা? ওই যুবকদেরকে বলছি, যুবক, যদি তুমি স্ত্রীর বিপক্ষে যাও তাহলে সংসার থেকে না, যাওয়া লাগবে জেলখানায়। কোথায় যাওয়া লাগবে? নারী নির্যাতনের মামলা দিলে যাইতে হবে কোথায়? জেলখানায় যেতে হবে। তবে স্ত্রী যদি অসন্তুষ্ট থাকে, জেলখানায় যাওয়া লাগবে, আর মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, জাহান্নামে যাওয়া লাগবে। যুবক, তোমার বিবেকের কাছে বিচার দিয়ে দিলাম, তুমি জেলখানায় যাবা না জাহান্নামে যাবা, ডিসাইড তোমাদেরকে করে নিতে হবে। তবে ওয়াজ ভুল বুঝলে চলবে না। অশান্তির ট্যাবলেটকে ছাড়ার কথা এখনো কিন্তু বলি নাই। কারণ মা বাবার সঙ্গে কেন আপনাকে সদাচরণ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর ইবাদত করার পরে যাদের ইবাদতের কথা বলা হয়েছে, যাদের সম্মানের কথা বলা হয়েছে, যাদের প্রতি ইহসান করার কথা বলা হয়েছে, তারা হলেন মা বাবা। কিন্তু আসলে মুসলমান আল্লাহ এবং রাসূলের ইবাদতের পরে যাদের স্থান, ওই স্থানটা নষ্ট হয়ে যায়, তাদের সম্মান শ্রদ্ধা করে না, তাদের খাবারের ব্যবস্থা করে না, বাসস্থানের ব্যবস্থা করে না, চিকিৎসার ব্যবস্থা করে না, তাদেরকে কোনোভাবে দেখতেই পারে না। একমাত্র কারণ হচ্ছে নারীর প্রতি ভালোবাসা
কিছু। আর তোরা বলেন নারীর ভালোবাসার কারণে মা বাবা আমাদের কাছ থেকে আলাদা হয় না, না হয়? তাহলে এই যে নারীর ভালোবাসার কারণে আজকে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে প্রাকৃতিক ভালোবাসা তৈরি করে দেওয়া হয়েছে। নারীর ভালোবাসার কারণে অসংখ্য অফিসার রয়েছে, অসংখ্য সরকারি চাকরিজীবী রয়েছে, তার সেন রয়েছে, কিন্তু ঈদ আসলে এক ভরি স্বর্ণের সেন লাগবে। এই যখন এটা বলে তখন দেখা যায় যে বাধ্য হয় ঘুষ খাইতে, বাধ্য হয় সুদ খাইতে। তার এই যে নারীর ভালোবাসার কারণে, নারীর মনকে ঠিক রাখার কারণে, নারীর ভালোবাসা পাওয়ার জন্য কোনটা হালাল আর কোনটা হারাম মুসলমান বোঝে না। এই ধরনের ঘটনা মনে হয় আমাদের সমাজের মধ্যে একটাও ঘটে না, ঘটে না? তাহলে অনেক চাকরিজীবী যারা রয়েছেন তাদের স্ত্রীর মনকে জয় করার জন্য তার হারাম পথটাকে বেছে নিচ্ছে, কারণ ভালোবাসা নারীর প্রতি। তারা পরিবার ছাড়তে পারেন, মা বাবা ছাড়তে পারেন, সমাজ ছাড়তে পারেন, রক্তের সম্পর্ক ছিন্ন করতে পারে, তারপরে প্রাণের প্রতিকে ছাড়া যাবে না, কারণ কলিজার ধনকে ছাড়া যাবে না। আর পাগলা করে বলি, বউ গেলে বউ পাওয়া যাবে বাটপার, কিন্তু মা বাবা গেলে কখনো পাওয়া যাবে না। যাবে? হ্যাঁ, বাবা মারা গেলে মায়ের যদি নতুন করে আবার বিয়ে হয়, সন্তান যখন বোঝে না তখন হয়তো বাবা বলে, কিন্তু যখন বয়স হয় বোঝে তখন কি আর বাবা বলে ডাকে? তখন আর বাবা বলে ডাকে না। তাহলে নিজের বাবা মারা যাওয়ার পর মা যদি আরো একাধিক বিয়ে করে তাদেরকে তেমনি ভাবে বাবা বলে ডাকি না। কিন্তু স্ত্রী মারা যাওয়ার পর যদি একাধিক বিয়েও হয়, একটা মরে আর একটা হয়, একটা মরে আর একটা হয়, তাহলে সবগুলো বউ হবে না, না হবে? একটাও কি খালা হবে নাকি? যতটা বিয়ে করবেন ততটাই বউ হবে না, না হবেন? তাহলে পাগলা বউ পাইলে বউ পাওয়া যায়, কিন্তু মা বাবা গেলে মা বাবা পাওয়া যায় না। আরে মা বাবার সম্মান শ্রদ্ধা আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে একটাই মাত্র কারণ, নারীর প্রতি ভালোবাসার কারণে আমাদের সমাজ থেকে আমাদের মা বাবাগুলি পরিবার থেকে আলাদা হয়ে যায় না, না যায়? তাহলে যারা সরকারি চাকরিজীবী সবাই না, তারা তাদের হারাম কাজে কাজ করতে বাধ্য হয়, কারণ স্ত্রীর মনকে ঠিক রাখার জন্য। আর গ্রাম অঞ্চলের যে পুরুষগুলি রয়েছে স্ত্রীর উপরে কথা বলতে পারে না, কারণ হচ্ছে সংসার তো চালায় উনি। সংসার চালাইতে, সংসারটা কিন্তু চালায় উনি। কি সিস্টেমে চালায় শুনবেন? সিস্টেমে চালায় এখন গ্রাম অঞ্চলের মহিলা যারা রয়েছেন, আমাদের প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় আজকে সুদ ঢুকে গিয়েছে। গ্রাম অঞ্চলের অধিকাংশ মহিলা দেখা যায় যে ওই যে সলিমুদ্দিন মা বোনকে টাকা দিল 10,000 বলে, এটা আমার না, এটা কার না? এটা আমার না, অমুকের মায়ের বোনের কাছ থেকে নিয়ে আসি দিলাম। আজকে পুরুষ, গ্রামের পুরুষ দেখা যায় উনি ভোটপান্ডি করে ঘুরে বেড়ায়, আর বউকে দিয়ে সুদের টাকা খাটায়, সেই টাকা দিয়ে সংসার চালায়। বলুন তো এই পেলে আর বউর উপরে কথা বলার কোন কায়দা আছে? বলুন তো আমাদের সমাজের মহিলাগুলি আজকে সুদের সঙ্গে জড়িত আছে না নাই? তারা মনে করছে হুজুর মনে হয় জানে না। এমন কোন খবর নাই যেটা হুজুর রাখে না, কিন্তু সব আপনাদের সামনে বলে না। সব খোঁজ খবর রাখি কিন্তু বলি না। এই যে কারণে কিছু বলতে পারে না, কারণ হাতে স্ত্রীর মধ্যে ভালোবাসা, কথা বললেই চলে যাবে। কিন্তু আসলে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মানুষের প্রতি আকর্ষণ প্রথম নাম্বার সৃষ্টি করেছেন, নারীদের প্রতি আকর্ষণ সৃষ্টি করেছেন, দ্বিতীয় নাম্বার আকর্ষণ সৃষ্টি করেছেন সন্তান সম্পদের প্রতি। এই যে সন্তান সম্পদের প্রতি ভালোবাসা তৈরি করে দিয়ে দিলেন আজকে আমাদের সমাজের মধ্যে। এই সন্তানগুলি যখন রাস্তাঘাটে চলে, এমন কোন মুসলমান নাই যে বলতে পারবে যে আমি বাজারে ঢোকার পরে ইমানটা সহি সালামতে নিয়ে ফিরতে পারছি। আপনাদের হয়তো বা হয়, আমার হয় না। হ্যাঁ, কিন্তু আসলে আমরা দুঃখে বলতে পারি না, কারণ বাজার মার্কেটে যখন ঢুকি তখন এমন কিছু হুড়বড়ি দেখা যায়, পোশাকেরও সাইজ নাই, চেহারারও সাইজ নাই, ইমানও গেল। এই যে দেখা গেল
সেখানে দেখা যাচ্ছে এই সন্তানটা ওই সমস্ত মা বাবাদেরকে বলছি, বাবা তোমার টাকা দিয়ে তোমার সন্তানকে তুমি পোশাক ক্রয় করে দিয়েছো, কারণ সন্তানের ভালোবাসা, সন্তান চেয়েছে দিতে হবে, সন্তান জিদ করতেছে দিতেই হবে, এমন পোশাক পরাইয়া দিয়েছে, এটা পোশাক না মশারি কিছুই বোঝা যায় না। এই পোশাক পরে যখন বাহিরে বের হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাবি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একটা নারী বেপরদায় যখন বাহিরে বের হয়, শয়তান তাকে সুসজ্জিত করে, অন্য লোকের চোখে আরো সুসজ্জিত করে তুলে ধরে। বেপরদায় যখন একটা নারী বের হয়, পর্দা যখন থাকে না, শয়তান তাকে সেটাকে আরো সুন্দর করে অন্য পুরুষের চোখে তুলে ধরে। অন্য পুরুষের চোখে যখন তুলে ধরে, পুরুষ যখন দেখলো যে এটা কি, মাথার মধ্যে চিন্তা ঘুরপাক খায় যে আসলে এটা দেখলাম কি আর বাড়িটা কি। বলুন তো, এর জন্য সংসারে অশান্তি লাগে না না লাগে? বাড়িতে আসার পরে শয়নে স্বপনে একটাই মাত্র ধান্দা, খাবার বসেও চিন্তা করে, শুয়েও চিন্তা করে, বসেও চিন্তা করে, হায় রে ওই যে অমুক মোড়ে ওটা কি দেখলাম। কথা বুঝতেছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো কোনোদিনও জান্নাত যেতে পারবে না। দায়ুস তো কোনো মহিলা হয় না, দায়ুস হলেন পুরুষ। তাহলে এই যে যেই পুরুষেরা এই জেনার কাজগুলি করার জন্য পরিবেশ তৈরি করে দিয়ে দিলেন, হাজার যুবকের চোখের ঘুম হারাম করে ফেললেন, এমন পোশাক পরে দেওয়ার পরে তোমার স্ত্রী তোমার বোনকে রাস্তায় যখন ছেড়ে দাও, আল্লাহ রাসূল বলেন ওই দায়ুস কোনোদিনও কোশ্চিন কালেও যদিও হাজারবার হজ করে, যদিও নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, যাকাত ছাড়ে না, কিন্তু এই দায়ুসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত যদি থাকে, আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তি কোনোদিনও জান্নাত যেতে পারবে না, পারবে না, পারবে না। তাহলে এই সন্তানের প্রতি ভালোবাসা থাকার কারণে, আরে মুসলমান সন্তানের প্রতি ভালোবাসা তো সবাই থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করুন, তিনি যখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সময় তার শাসন আমলে এমন কোন অন্যায় কাজ করার সাহস সেখানে পাইতো না, কারণ আমিরুল মুমিনিন এত কঠোর শাসক ছিলেন, যার শাসন আমলে কোনো ধরনের মদ চলতো না, জুয়া চলতো না, জানা বিচার চলতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় লক্ষ্য করেন তার সামনে জানি একজন যুবক কেন জানি ঢুকতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে যুবক অবশ্যই মদ পান করেছে, তাহলে ঝুলে কেন? মদ পান করেওয়ালা লোক আমাদের সমাজের মনে হয় একটাও নাই। এমন খাওয়া খায়, জন্মের খাওয়া খায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় গাছকে বলে আসসালামু আলাইকুম ভাই রাস্তাতে, এমন খাওয়াইয়া ফেলে আর মনে হয় আমাদের সমাজে একটাও নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় দেখা গেল তার সামনে একজন যুবক চলতেছে, সেখানে সামনে গিয়ে দেখেন তার ছেলে আবু শামা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় কি রাষ্ট্রপ্রধান, কিন্তু সামনে গিয়ে দেখলেন তারই ছেলে মদ পান করেছেন। সেখানে তাকে নিয়ে গেলেন। মদ পান করার বিচার হলো 80টা বেত্রাঘাত করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে গেলেন। এই সন্তানটিকে সেই সময় তিনি সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারতেন, তাকে কোরআন তেলাওয়াত করার জন্য নিয়ে গিয়েছিলেন। ফলের রস খাওয়ানোর নাম করে তার বন্ধু বান্ধবেরা এমন রস খাওয়ায় আছে তখন তার ভিতরে মাতলামি এসে গিয়েছে, তার মস্তিষ্কের বিকৃতি ঘটে যাচ্ছেন। এমন অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন, বিচার কার্য ফয়সালা করলেন, সেনাপতিকে ডাক দিলেন। মদ পান করার কারণে 84টা বেত্রাঘাত করতে হবে, ইসলামের আইন। আজকে আমাদের সমাজের মধ্যে মদ পান করেওয়ালাদের পাশায় যদি 80টা বেত্রাঘাত করতো, আজীবনের জন্য মদ খাওয়া ভুলে যেত না যেত। কেউ খেয়ে ঢোলে আর কেউ ভাবে ঢোলে। তার সন্তানকে নিয়ে আসলেন।
বিধান প্রয়োগ করার জন্য সন্তানের প্রতি কেমন ভালোবাসা থাকলে কেমন ভালোবাসা রাখা দরকার। সন্তানগুলিকে মানুষ বানাতে গেলে সন্তানের প্রতি বেশি ভালোবাসা রাখবেন, আল্লাহ রাসূলের প্রতি বেশি ভালোবাসা রাখবেন। এই যে বিচার কার্য ফয়সালা করার জন্য সেখানে দেখা গেলেন বিচার কার্য ফয়সালা করার জন্য নিয়ে আসলেন। এই বিচার কার্য ফয়সালা করার জন্য যখন নিয়ে আসলেন সেখানে বিচার পাওয়ার জন্য আমরা যে বিচারকের কাছে চলে যাই, এই বিচার আমাদের সমাজের মধ্যে আমরা পাই না। এই বিচারগুলি আজকে কোথায় গেলে পাবো? কিন্তু আসলে মুসলমান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বিচারক ছিলেন সেটা বোঝার জন্য বলছি। তার সন্তানকে বিচার করার জন্য নিয়ে গেলেন, ৮০টা বেত্রাঘাত দেবেন। কিন্তু আসলে মুসলমান তিনি হলেন রাষ্ট্রপ্রধান, তিনি চাইলে তো তার সন্তানকে মাফ করে দিতে পারতেন। কেউ তো দেখে নাই, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা করে নাই। বিগত 15টি বছর এমন একটা সময় গিয়েছে যেখানে কোথাও গিয়ে আমরা বিচার পাই না। কাকে বিচার দিবেন? বিচার দেওয়ার কোনো জায়গা নাই। বাসে উঠেছেন, বাসে উঠার পরে দরজার ওখানে লেখা আছে আপনার কোনো অভিযোগ থাকলে, আপনার কোনো অভিযোগ থাকলে আপনি ড্রাইভারকে বলুন। কি লেখা আছে? আপনার কোনো অভিযোগ থাকলে আপনি ড্রাইভারকে বলুন। এখন ওনার যে অভিযোগ আছে ড্রাইভারকে বলার জন্য সেখানে গিয়েছেন, ড্রাইভারের পাশে লেখা আছে গাড়ি চলাকালীন সময় ড্রাইভারের সঙ্গে কথা বলিবেন না। ওখানে লেখা অভিযোগ থাকলে ড্রাইভারকে বলুন। ড্রাইভারের কাছে গিয়ে দেখলেন যে গাড়ি চলন্ত অবস্থায় ড্রাইভারের সঙ্গে কথা বলিবেন না। গাড়ি দাঁড়াইলে তুমি নামিয়ে যাইবে অভিযোগ করে আল্লাহ কি। তাহলে এমন একটা সময় আমাদের মাঝে নিয়েছেন যেখানে অভিযোগ করার কোনো জায়গা আমরা, আরো জোরে বলেন অভিযোগ করার জায়গা আমরা। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাইব? বলো কার কাছে গেলে, বলো কার কাছে গেলে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাইব? বলো কার কাছে গেলে, বলো কার কাছে গেলে। সত্য পথে চলতে গেলে এই বাধায় আসে, আল্লাহ পাক ফরমায়াছেন সূরা বাকারাতে। সত্য পথে চলতে গেলে এই বাধায় আসে, আল্লাহ পাক ফরমায়াছেন সূরা বাকারাতে। আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি দয়া করো আমাদের উপরে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাইব? বলো কার কাছে গেলে, বলো কার কাছে গেলে। অন্যায় কাজ করে যারা ধরা নাহি পড়ে, ভালো মানুষের রেস্ট করে জেলখানার ভিতরে। কথা বলে দেখিরা। অন্যায় কাজ করে যারা ধরা নাহি পড়ে, ভালো মানুষেরা কষ্ট করে জেলখানার ভিতরে। কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়। কথা বলে ঠিক কিনা? কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, নির্দোষীরা জেলে। কোথায় বিচার পাইব? বলো কার কাছে গেলে, বলো কার কাছে গেলে। কথা বলে ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের বিচারটা কেমনে করলেন আমি এই আলোচনাটা শেষের দিকে দিয়ে করবো। আপনারা কে কে শুনতে রাজি আছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বিচারক ছিলেন, কেমন শাসক ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন যে 6টা বস্তুর কথা বলেছেন, যেই 6টা বস্তু আপনার জান্নাতের পথে বাধা সৃষ্টি করে, এই 6টা বস্তুর প্রতি ভালোবাসা কমায়া আপনি যদি আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবাসা বাড়াতে না পারেন তাহলে জীবনের কোনো লাভ করা সম্ভব না। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন শাসক ছিলেন, তিনি রাতের আধারে ছুটছেন, রাতের আধারে রাস্তা দিয়ে যাচ্ছেন। এমন সময় দেখা যায় কোথা থেকে যেন এক সুন্দরী রমণীর কণ্ঠের আওয়াজ, গানের আওয়াজ শোনা যাচ্ছে। এই গানের আওয়াজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন চলে আসে, মহিলা গান গাছেন আল কসদুস সুবুলু খুলুকিল বায়ানা আও শাওজিদান হুব্বিল হায়াতি। মহিলার এই গানের আওয়াজ যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন
এমন সময় যখন কোরআনের আইন চলে, যখন ওমরের শাসন আমল, এমন সময় এমন উদ্দীপনাযুক্ত গানকে গান গায় আর নারীর কণ্ঠে গান শোনা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কার এত বড় সাহস? ওমরের শাসন যখন চলে তখন এমন ধরনের উত্তেজনাকর গানকে বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই মহিলার ঘরের পাশে গেলেন। ঘরের পাশে গিয়ে সেখান থেকে শুনতেছেন গুনগুন করে গানের আওয়াজ আসতেছে। এই গানের আওয়াজ যখন পাইলেন, গানের আওয়াজ পাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন যে হয়তোবা ঘরের ভিতরে কোন নাগরকে নিয়ে মহিলা গান গাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গানের মধ্যে একটা লাথি মারলেন। লাথি মারার পরে ঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে বলছেন, কে গো মহিলা, তুমি কাকে নিয়ে গান করো? তোমার হারিকেনের আলোটা একটু বাড়া দাও দেখি, তুমি কোন নাগরকে নিয়ে এখানে গান করো? হারিকেনের আলো যখন বাড়ায় দিলাম, বাড়ায় দেওয়ার পরে সেখানে দেখা গেল একজন, শুধুমাত্র একজন যুবতী মহিলা। এই মহিলাই উত্তেজনাকার গান গাইতেছে। এই গান গাওয়ার পরে যখন দেখা যাচ্ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, হে মহিলা, তুমি কেন কণ্ঠ ছেড়ে দিয়ে এমন উত্তেজনাকার গান গাও? তুমি কি জানো না এই গান গাওয়া কোরআনে হারাম? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, মুমিনান নাসিবাই ইয়াশরি লাহু আল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদের মাঝে এমন মানুষ আছে যে মানুষদেরকে কথা বার্তা যারা লোকদেরকে জ্ঞান ছাড়াই তাদেরকে ডাকে। আল্লাহ বললেন, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা মানুষকে আহ্বান করে জ্ঞান ছাড়াই এমন কোন কথাবার্তা বলে যেগুলি ঈমান নষ্ট হয়ে যায়, মানুষের বিবেক বুদ্ধি লোপ পায়। এমন গান গাওয়া মুসলমানদের জন্য হারাম ঘোষণা করেছে। যেই গানের কোনো অর্থ নাই, যেই গানের কি নাই, যেই গানের কোনো অর্থ নাই, যেই গানের সমাজে কোনো উপকার হয় না, যেই গানে মানুষদের কোনো উপকার আসে না, যেই গানে ইসলামের কোনো উপকার আসে না, এমন গান গাওয়া মুসলমানদের জন্য হালাল না হারাম? তাহলে একজন মুফতি সাহেব ছিলেন আমাদের সংসদের মধ্যে। এমন মুফতি সাহেব ছিলেন যিনি সিয়াসিত্তা বুখারী মুসলিম সহকারে সমস্ত হাদিস গ্রন্থ শেষ করেছিলেন, কিন্তু তার গান ছিল ফাইটিয়া যায়, ছিড়ে যায় আর ছুটে যায়। কথা বলে ঠিক কিনা? তাহলে আল্লাহ বললেন এমন গান গাওয়া হারাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মহিলা তুমি এমন গান কেমনে করে গাও? যখন ওমরের শাসন চলে, কোরআনের শাসন চলে, তখন তুমি এমন উত্তেজনাকার গান গাও। তুমি কি জানো, এখন যদি তোমার এই বিচার ওমরের দরবারে দেওয়া হয় তাহলে তোমার ফাঁসিও হতে পারে। কথা বলেন, কি হতে পারে? মহিলাকে বলতেছেন তোমার ফাঁসিও হতে পারে, কিন্তু আসলে মহিলা বলছেন, হ্যাঁ কে তুমি? তোমাকে আমি চিনলাম না। আমিও জানি যে কোরআনে গান গাওয়া হারাম, সেটা আমিও বুঝি, আমিও বুঝতেছি যে আসলে কোরআনে গান গাওয়া হারাম, কিন্তু আসলে আমি কেন গান গাই তুমি তো জানো না। কোরআনে যে গান গাওয়া হারাম এটা আমি জানি, কারণ আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ 30 পারা কোরআনের হাফেজা আমাকে আল্লাহ বানিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম চিন্তা করতেছে, এই মহিলা 30 পারা কোরআনের হাফেজা, এরপরেও যে হারাম ভাবে গান গায়, যৌবনে তাও নয় গান গায়, কারণটা কি? মহিলা বলতেছেন, বলি আমি ভুল করেছি একটা, কোরআনের আইন লঙ্ঘন করেছি একটা, ওমরের দরবারে যদি বিচার দাও, ওমরের কাছে আমার মূল ঘটনা বলে আমি মাপ চাইতে পারি, কিন্তু প্রতীক তুমি কি? আমি তোমাকে চিনি না, তবে তুমি যে কোরআনের আইন লঙ্ঘন করেছো, তিনটা তোমার এখন কি হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কণ্ঠ ছেড়ে দেন, যেই গানের কোনো অর্থ নাই, যৌবনের তারা এমন গান গাওয়া হারাম। মহিলা বলছেন, আমি ওমরের কাছে মূল ঘটনা বলবো, বলে মাপ চাবো, কিন্তু তুমি যে তিনটা ভুল করেছো এই ক্ষমা কেমনে করে তুমি পাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা চমকে বলেন, বলেন কি? আমি তিনটা ভুল করেছি, কোন তিনটা? মহিলা কিন্তু তখন বলতো ওমরের পরিচয় জানি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা
বললেন যে আমি কোন তিনটা ভুল করেছি। ওমর চিন্তা করতেছেন যে আসলে এত জ্ঞানের অধিকারী এই মহিলা, তারপরে কেন এরকম কোরআনের আইন লঙ্ঘন করে গান গায়, চিন্তা মাথায় ঢুকে গিয়েছে। মহিলা বলতেছে, পতি আমার একটা ভুলের জন্য আমি মাপ পাইতে পারি, কিন্তু তুমি যে তিনটে ভুল করছো, তিনটে কোরআনের আয়াত লঙ্ঘন করেছো, ওমরের কাছে যদি আমি বিচার দেই তাহলে তোমার কি অবস্থা হবে? মহিলার কাছে কয়টা ভুল ধরা পড়লেন? তিনটে ভুল ধরা পড়লেন। তাহলে মহিলা ভুল করেছেন একটা, ওমরের কাছে বিচার দিলে ফাঁসিও দিতে পারে। মহিলা বলেন আপনি ভুল করেছেন তিনটে, ওমরের কাছে বিচার দিলে এখন আপনার কি হওয়া উচিত? আচ্ছা, শেষ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তিনটা ভুল ধরলেন এই মহিলা ভুল ধরলেন কয়টা? আরো কোনো বড় মহিলা ভুল ধরেছেন কয়টা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যখন তিনি বললেন যে আমি কোরআনের একজন হাফেজা, আর যখন বললেন যে আসলে তুমি তো ভুল করেছো তিনটা, এই তিনটে ভুলের জন্য যদি ওমরের কাছে বিচার দেয় তাহলে তোমার কি হওয়া দরকার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু নরম হয়ে গেলেন। তখন বলতেছে, বোন কোন তিনটা ভুল করেছি একটু জানায়া দিলে ভালো হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে যখন বললেন, সেই মহিলা বলতেছেন যে তুমি কি কোরআন জানো না? হে পথিক, তুমি কি কোরআন জানো না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে তুমি যদি কারো বাড়ির পিছন দিয়ে প্রবেশ করো না, কারণ বাড়ির পিছন দিয়ে প্রবেশ করা নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আদুনাকা আলিল আহিল্লাতি কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়া লাইসাল قل هي مواقيت للناس والحج وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون। মহিলা বলছেন, হে পথিক, তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন কারো বাড়ির পিছন দিক দিয়ে প্রবেশ করা নিষেধ করেছেন? বলো তো তুমি কোন দিক দিয়ে ঢুকেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বাড়ির পিছন দিক দিয়ে ঢুকেছে। মহিলা বলছেন খালি পিছন দিক দিয়েই ঢোকো নাই, আমি গরিব মানুষ, এমন লাথি মেরেছেন আমার বেড়াটা পর্যন্ত ভেঙে ফেলেছেন। এই যে আপনি বাড়ির পিছন দিক দিয়ে ঢুকেছেন, নাম্বার 1 কোরআনের বিধান আপনি লঙ্ঘন করেছেন। আমার একটা ভুলের কারণে যদি ফাঁসি হয় তাহলে প্রথম নাম্বার ভুল হলো আপনি আমার বাড়ির পিছন দিক দিয়ে ঢুকেছেন। ভুল নাম্বার কত? 2 নাম্বার ভুল মহিলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। মহিলা বলছেন 2 নাম্বার ভুল আপনি করেছেন অনুমতি ছাড়া। কারণ আল্লাহর কোরআন বলছেন তুমি যদি কখনো কারো বাড়িতে প্রবেশ করো তাহলে প্রথমবার তুমি সালাম দাও, অনুমতি নাও। আপনি যে আমার ঘরের মধ্যে প্রবেশ করেছেন আপনি কি সালাম দিয়েছেন? বলে না। ভুল নাম্বার 2 নাম্বার ভুল আপনি করেছেন অনুমতি না নিয়ে ঘরে প্রবেশ করেছেন। 3 নাম্বার ভুল হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু। মহিলা বলছেন আপনি 3 নাম্বার ভুল করেছেন, আপনি আমাকে সন্দেহ করে ঘরের ভিতরে ঢুকেছেন। আল্লাহ বলছেন তোমরা কাউকে সন্দেহ করো না, অনুমান করো না, অনুমান করে তোমরা কারো উপরে কোনো দোষ চাপায়া দিও না, বিপদ করো না। তাহলে আপনি প্রথম নাম্বার ভুল করেছেন, আমার ঘরের পিছন দিক দিয়ে আপনি ঢুকেছেন। 2 নাম্বার অনুমতি ছাড়া প্রবেশ করেছেন। 3 নাম্বার আপনি আমাকে সন্দেহ করে ঢুকেছেন। আমার একটা ভুলের কারণে যদি ফাঁসি হয় তাহলে তোমার 3টে ভুলের কারণে কি হওয়া দরকার? সময় কিন্তু অনেক নিয়েছি, আর 5 মিনিট সময় দেওয়া যাবে? শেষ করে দিই। না 10 মিনিট না, 5 মিনিটে শেষ। আমি
1 ঘন্টা 5 মিনিটও শেষ করতে পারি, 5 মিনিট 1 ঘন্টা মিলে যাওয়া যায়, যেহেতু মেহমানের এসে বসে আছে, অনেক সময় হয়ে গেছে। তাহলে এই যে গান গাওয়া তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন যে আসলে এত জ্ঞান তার ভিতরে, কোরআনের জ্ঞান তার এত ভিতরে, এরপরে কেমনে করে এত বড় ভুল এই মহিলা করলেন। এখন পর্যন্ত ওমরের সম্পর্কে তিনি জানেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এত যদি তুমি জানো, এত জ্ঞান তোমার, তারপরে কেমনে করে তুমি এই ভুল কাজটা করলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মহিলা বলতেছেন, আমি এই দুঃখের কারণে গান গাই। কেন আমি গান গাই? যে আসলে এই জন্য আমি গান গাই। মহিলা বলতেছেন, স্বাস্থ্য যদি সুখের না হয়, দুধ চিনি হয় বিষ মাখা। স্বাস্থ্য যদি সুখের না হয়, দুধ চিনি হয় বিষ মাখা। আরে ফুল বিছানা কাটার মতো যদি না থাকে প্রাণের সখা। মহিলা বললেন, বলে আমি তোমার কথার হাকিকত বুঝলাম না। বলে আপনি কেন বুঝলেন না? তিনি বলতেছেন যে আসলে এই জন্য আমি বিরাহের গান গাই, কারণ আপনার আল্লাহর নবীর একজন সাহাবী রয়েছে, তার আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার সঙ্গে যখন বিবাহের কাহিনী বলছেন, আমার যখন বিবাহের বন্ধন আবদ্ধ হয়ে গেলাম, এমন সময় একজন একটা চিঠি নিয়ে আসলেন। চিঠিটা নিয়ে এসে আমার স্বামীর হাতে তুলে দিলেন। আমার স্বামীর হাতে তুলে দিয়ে তখন বলতেছেন, আমার বন্ধুগণ তোমরা থাকো। এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠিয়েছে, আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে। এমন সময় তার বন্ধু বান্ধবদের গিয়ে বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে সাদ, তুমি কি জানো না নতুন বিবাহ করা স্ত্রীর সঙ্গে দেখা করতে হয়? নতুন নববধূর সাথে দেখা করার জন্য বাসর ঘর যাওয়া আল্লাহর রাসূলের সুন্নাত। আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে আমার বন্ধুগণ, তোমরা কি জানো না বাসর ঘরে করা রাসূলের সুন্নাত, স্ত্রীর সঙ্গে দেখা করা রাসূলের সুন্নাত? কিন্তু আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলুল আমরি মিনকুম। আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমরা কি জানো না আল্লাহ এবং রাসূলের অনুগত করা ফরজ? এরপরে তার স্থলাভিষিক্ত যারা, যাদের অনুমতি সাপেক্ষে আমরা চলি, যাদের স্থলাভিষিক্ত আমরা, যারা আমাদেরকে পরিচালনা করে, তাদের আনুগত্য করাও ফরজ। এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠাইছেন, যুদ্ধের ময়দানে যেতে হবে, অতএব আমি চলে গেলাম। সেখানে চলে গেলেন। এই মহিলা বলতেছেন, এই যে আমার স্বামী যুদ্ধের ময়দানে চলে গেলেন, 3 মাসের জন্য তেনাকে পাঠানো হয়েছে। সেখান থেকে আরো 3 মাসের জন্য আবার অন্যখানে পাঠাইছেন। সেখান থেকে আরো 3 মাসের জন্য অন্যখানে পাঠাইছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে বাহিরে গিয়ে দেখেন তার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ানো। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, না বলো তো, একজন বিবাহিত মহিলা স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? তার মেয়ে লজ্জা পাইলেন, বললেন যে বাবা, আপনি এমন প্রশ্ন করেছেন, আমার মা তো বাড়ির ভিতরে আছে, তাকে আপনি প্রশ্নটা করতে পারেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা আমি এই জন্য তোমাকে এই প্রশ্নটা করেছি, কারণ যদি তোমার মায়ের কাছে যাই দিতে আমার দেরি হয়ে যাবে। আমি যদি ইনসাফপূর্ণ বিচার করতে না পারি, হকপূর্ণ বিচার যদি করতে না পারি, কিয়ামতের ময়দানে আমি ধরা খেয়ে যেতে পারি। মা বলো তো, বলো একজন বিবাহিত নারী কতদিন থাকতে পারে? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ আমার বাবা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, বাবা একটা বিবাহিত নারী সর্বোচ্চ 4 মাস থাকতে পারে, এরপরে থাকতে গেলে তার কষ্ট হয়। ওরা বুঝতেছেন? এরপরে থাকতে গেলে কষ্ট হয়। তাহলে একজন বিবাহিত নারী স্বামী ছাড়া সর্বোচ্চ কতদিন থাকতে পারে? 4 মাসের পরে তার কষ্ট হয়। তাহলে একজন বিবাহিত নারী যদি 4 মাস থাকার পরে কষ্ট হয়, আমাদের সমাজে অসংখ্য রয়েছে, অহরহ রয়েছে, আমার যুবক ভাইরা রয়েছে, বিবাহ করার পরে মাত্র 14 বছরের জন্য বিদেশ যায়। কতদিন? এই যে মাত্র 14 বছরের জন্য যখন বিদেশ যায়, এদের জন্য আমাদের সমাজে পরকীয়া বাড়ছে না না বাড়ছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে সাজ্জাদ যেখানে গেলেন, সেনাবাহিনীকে গিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে সাদকে তুমি চলে আসো। আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দিয়ে বলতেন, তুমি দ্রুত চলে যাও, তোমার স্ত্রীর কাছে চলে যাও। স্ত্রীর কাছে যখন গেলেন, মহিলা বলতেছেন, তুমি কি ঘটনা জানো? গতকালকে একজন পুরুষ আমার ঘরের ভিতরে ঢুকেছিল, আমি আস্থা মাত্র কোরআন হাদিস দিয়ে তাকে সাইজ করেছি। আচ্ছা, এখন যদি কোনো স্বামীকে কোনো স্ত্রী বলে যে গতকাল রাতে একটা পুরুষ আমার ঘরে ঢুকছিল, সংসার থাকবে? কিন্তু আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছেন। মহিলা বলছে, তুমি এই কথা শোনার পরে কেন হাসো? আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে আমার প্রাণের স্ত্রী, যে যুবক গতকাল তোমার ঘরে ঢুকেছিল, ওই যুবক ওই প্রতীক যদি 9 মাস আগে তোমার কাছে আসতো, আমাকে যুক্তে থাকা লাগতো না, 9 মাস আগে তুমি আমাকে তোমার বাসর সজ্জায় পেয়ে যেতে।
তিনি আর কেউ না, তিনি হলেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে বলুন তো, এই যে ইসলামের ফয়সালার জন্য আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবাসা, এরপরে জমিনের যে শস্যগুলি রয়েছে, 6টা বস্তু রয়েছে, এর প্রতি যদি ভালোবাসা কমাই দিয়ে আল্লাহ রাসূলের প্রতি যদি ভালোবাসা বাড়াইতে না পারি, কোনদিনই ইমানদারের কাতারে যাওয়া সম্ভব না। যতটুকু কথা হয়েছে, কিছু কথা বাকি আছে। সময় দিতে অনেক সময় নিয়েছি, এখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছে। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আমার আলোচনাটা ফিনিশিং দেওয়ার কারণে একটু সময় বেশি নিতে হয়েছে। এই জন্য যতটুকু কথা হয়েছে, আল্লাহ যেন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।